গুড মর্নিং বন্ধুরা, অ্যাডোয়েল টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরে শুরু করব আমি একটা নতুন জিনিস দিয়ে, আর তাই আপনাদের কাছে আবার হাজির হলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে যে ফুলকপির পরোটা। তার জন্য আমি ফুলকপিটাকে, এখানে আমি 3টে ফুলকপি নিয়েছি, যার জন্য দেখুন এতটা হয়েছে, কারণ আমাদের যেহেতু মেম্বারটা আজকে একটু বেশি আছে তাই জন্য। তো এই ফুলকপিটাকে প্রথমে আমি ভাপিয়ে নিয়েছি, তারপরে সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। চলুন এবার আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব সবটাই, দেখতে থাকুন। এই যে আমি এইটা শুকনো, এই গোটা জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কাকে আমি কড়াতে ভেজে নিয়েছি, মানে সে হালকা করে। এবার এটাকে লঙ্কা ঝাঁঝ উঠছে, ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে এক চক্কর দিয়ে দেবো, ব্যাস এটা হবে আমার গুঁড়ো মশলা। এই যে আমি কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গোটা জিরেটা দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে করবো আমি এটা। ফুলকপিটাকে যে গ্রেট করা আছে সেটাকে এটাতে ভাজবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপির গ্রেটটা দেবো। এই যে আমি গ্রেট করা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা নাড়বো, সবটা পুরো মিক্স করে নেবো তেলের সাথে। আর এটা আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না ফুলকপির গায়ের যে রসালো ভাবটা কাটছে, কারণ এর মধ্যে আবার যেই আমি নুন দেবো জলটা কাটবে। যতক্ষণ না এই জল ভাবটা কাটবে আমি ততক্ষণই এটাকে আঁচের মধ্যে ফেলে রেখে দেবো, নাড়বো। ফুলকপিটা তো আমি সামান্য হলুদ আর নুন দিয়ে জলে ভাপিয়ে নিয়েছিলাম, যার জন্য এরকম হলুদ হলুদ একটু কালার এসছে। এই যে আমি এবার এই গোটা সব এইগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, নুনটা পরিমাণ মতনই দেবেন। এই যে আমি এবার এই চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী যেরকম যা দেবেন। এই যে আমার এই যে ব্লেন্ড করা এই যে গুঁড়ো মশলাটা আমি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা পুরোটা মিক্সড করে নেব। এই যে পুরো মিক্সড করা হয়ে গেছে। এটা যতক্ষণ না জল ভাবটা কাটবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এবার আমি একটু ভিনিগার দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমচুর পাউডার দেওয়া যেত, কিন্তু আমচুর পাউডারটা আমার ডেট ওভার হয়ে গেছে। ওই জন্য আমি কী করবো, এখন আনারও কেউ নেই, ওই জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, জাস্ট হালকা করে দিলাম একটু টক ভাবটা আনার জন্য। এই যে নামাবার আগেই রসটা পুরো শুকিয়ে গেছে, নামাবার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো নাড়াচাড়া করে। এই যে আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে পুরো চাপা দিয়ে দেবো থালা দিয়ে। চলুন এটা ঢাকা দেওয়া থাক, এবার আমি ময়দাটা মেখে নিই। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, আমি ময়দাটা দিয়ে করেছি। আর এটা গরম জল দিয়ে মেখেছি, আর সামান্য পরিমাণ নুন, একটু চিনি দিয়েছি, আর তেল দিয়ে মেখেছি। এই যে এরকম গুছিটা করেছি, কারণ যেহেতু ভেতরে স্টাফিং হবে না ভরা, ওই জন্য এইরকম একটু মোটা মতন করেছি যাতে ফেটেটা না যায়। এই যে এটাকে এরকমভাবে আমি পুর ভরার আগে এরকম করে এটাকে বাড়িয়ে দিচ্ছি। এই যে এবার আমি স্টাফিংটা ভরবো।
এরকমভাবে হাতে করে আমি আগে ছড়িয়ে দেবো যাতে ফেটে না যায় চাপেতে। আস্তে আস্তে হাতে করে আমি এটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি বেলবো এটাকে। এই যে এরকম করে সবগুলো আস্তে আস্তে বেলে নেব। ঠিক আছে, এই যে এটাতে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে 2 পিঠ, দেখে নিন। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এগুলো পরোটা, যদিও কপি পরোটার সাথে যদিও আলুর দমটাই চলে, আচার চলে, কিন্তু খাবে না বলে তো মাংস খাওয়ার ইচ্ছে যেহেতু, তাই মাংসের সাথে পরোটা দেওয়া হলো। এই হলো, সার্ভ করা হচ্ছে আজকের মতন। এইখানেই, পরে ভিডিওতে আবার আমরা দেখা করব। ততক্ষণ টাটা।